এটা আমার একটা রিলেটিভ, ওর নাম জানাতে ইচ্ছুক না। তো ওর ঘটনাটা হচ্ছে, ও আজ থেকে 5 থেকে 6 বছর আগে ওর একটা ফ্যাক্টরিতে জব করে। ওর যে ফ্যাক্টরিটাতে ছিল ওইটা কাপড়ের একটা গার্মেন্টস ফ্যাক্টরি। তো ওইখানে একটা মহিলা আনফর্চুনেটলি মানে সুইসাইড করে ওই গার্মেন্টসের চাকরিরত অবস্থায়। তো ওই লাশটাকে হচ্ছে ওরা সবাই মিলে যখন পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়, ওখান থেকে হসপিটালে নিয়ে যায় হচ্ছে মানে পোস্টমর্টমের জন্য। তো মানে আমার ওই ওদের যে কোম্পানি ছিল ওই কোম্পানি থেকে ওকে হচ্ছে প্রতিনিধিত্ব করার জন্য ওকে হসপিটালে পাঠায়। ওই পোস্টমর্টমের সময় ওকে হসপিটালে পাঠায়। তো যখন হসপিটাল থেকে ওকে হচ্ছে মানে ডেথ হিসেবে মানে ইয়ে করে, তো তখন হচ্ছে ওর গার্জিয়ানকে বাড়ি থেকে আসার জন্য ওনারা অনুরোধ করে। তো গার্জিয়ানরা হচ্ছে বলে রাখা ভালো, ওদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে ওই মহিলার। তো ওনাদের আসতে মোটামুটি একটা ভালো সময় প্রয়োজন ছিল। তো এই সময়টাতে ওনারা হসপিটাল থেকে লাশটাকে হচ্ছে মর্গে নিয়ে রাখে। তো যেহেতু উনি আমার যে ভাইটা আছে উনি হচ্ছে ওই কোম্পানিতে যেহেতু মানে জব করছিল, ওনাকে হচ্ছে ওইখানে মানে হসপিটালে রাখা হয়। তো মর্গে হচ্ছে ওনাকে ভিতরে তো ঢোকার পারমিশন দেয়নি, ওনাকে হচ্ছে বাহিরে একদম বাহিরে যে গেটটা আছে মর্গের ওই গেটের সামনে ওনাকে বসে থাকতে হচ্ছে। অনেক সময় দেখা যায় হসপিটালে আনফর্চুনেটলি লাশ চুরি হয়, এরকম একটা সম্ভাবনার জন্য ওকে হচ্ছে হসপিটালের ওই গেটের সামনে মানে থাকে। তো ওর মানে যে ভাষ্য অনুযায়ী ও হচ্ছে স্মোকার ছিল একটু। তো ও বাহির থেকে একটা সিগারেট নিয়ে, যেহেতু হসপিটালে সিগারেট খাওয়া যায় না, রাত তখন প্রায় 11:30 ওর আইডিয়া মতে যে 11:30 বাজে ওই সময়। তো ওর হঠাৎ করে যখন সিগারেটের নেশা উঠলো, ও বাহির থেকে সিগারেটটা নিয়ে ওই মর্গের ঠিক কাছাকাছি এসে ওর সিগারেটটা খাচ্ছিল। তো যখন সিগারেটটা মোটামুটি শেষ ওই পর্যায়ে ও হচ্ছে সিগারেটটা হাতে নিয়েই ওইখানে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকার পরে পিছন থেকে মানে মর্গের ভিতরে এরকম একটা মানে সিচুয়েশন তৈরি হচ্ছিল যে মনে হচ্ছে যে ঠিক তার পিছনে যে দেয়াল আছে দেয়ালের ওই পার থেকে কেউ একজন তাকে ডাকতেছে। তো পরে হচ্ছে উনি সিগারেটটা ফেলে দিয়ে ওইখানে হচ্ছে মানে ওই লোকের যে ডাকটা শুনলো, উনি সাড়া দিল যে কে, কি জন্য ডাকতেছেন আমাকে। তো বলল যে মানে ওর কাছে মানে যে লাশের যে কাগজটা ছিল মানে একটা স্লিপ দেওয়া হয়, ওর তো যেহেতু পারিবারিক কোনো লোক আসে নাই, ওর কাছে যে স্লিপটা ছিল ওই স্লিপটা ওর কাছে চাচ্ছি যে ওই কাগজটা আমাকে দাও। তো বললো যে আপনি কে, আপনি সামনে আসেন, মানে ভিতরে আসেন, ভিতরে এসে হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেন, ওনারাই আপনাকে ব্যবস্থা করবে, আপনি কে ওনার। তো উনি আবার মনে মনে হয়তো ভাবতেছিল যে হয়তো বা ওনার বাড়ির কেউ আসছে বা ভিতরে ঢুকতে পারছে না, রাতের বেলা তো গেট বন্ধ থাকে। তো কিছুক্ষণ পর উনি দেখলো যে মর্গের যে মানে একটা লাইটই শুধু জ্বালানো ছিল, মানে গেটের একদম কাছাকাছি একটা লাইট জ্বালানো ছিল, ভিতরটা পুরোটালি অন্ধকার ছিল। তো হঠাৎ করেই উনি দেখলো 4 থেকে 5টা বিড়াল ওনার মানে ভিতরে এসে ওনার পায়ের কাছে এসে ওইখানে ঘুরোঘুরি করতেছে। বিড়ালগুলো বলে রাখা যে বিড়ালগুলো ছিল একদম কালো রঙের, একদম ব্ল্যাক, শুধু জাস্ট চোখগুলো বোঝা যাচ্ছে এরকম, মানে ওনার কথা অনুযায়ী এরকম ছিল। তো পরবর্তীতে উনি মানে যেটা ফিল করলো যে 4টা বিড়ালই ওই কেচি গেটের ভিতর দিয়ে মর্গের ভিতরে ঢুকে গেল। তো উনি মানে একটা ওই বিড়ালগুলো দেখে এক প্রকার মানে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর জাস্ট বললো যে ভিতরে ঢোকার 2 থেকে 3 সেকেন্ড হবে, এর মধ্যে দেখতেছে যে সে শুনতে পাচ্ছে যে ভিতরে মানে মর্গের ভিতরে মানে এক প্রকার যদি মারামারি হয়, ধস্তাধস্তি হয় যেরকম, ঠিক এরকম একটা ধস্তাধস্তি হচ্ছে। উনি এই শব্দটা শোনার পর থেকেই মানে ওইখান থেকে ছুটে মানে গেটের সামনে আসে যে দারোয়ানকে ডাকবে যে ভিতরে হয়তো বা মানে বিড়াল মারামারি করতেছে বা লাশের উপরে যদি বিড়াল উঠে পড়ে। তো যখন হচ্ছে উনি ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকার পরে দেখলো মানে যে বিড়ালগুলো ছিল, উনি তো মোটামুটি দেখছি কিছুক্ষণ বিড়ালগুলো ওনার পায়ের আশেপাশে ছিল, একদম মানে খুব বেশি বড় বিড়াল ছিল না। মানে ওই মহিলার লাশের উপরে না, আরেকটা লাশ ছিল ওইটার পাশে। বললো যে ওই লাশটা একদম মাথার উপর থেকে তার মানে চুলের যেই চামড়াটা থাকে মাথার উপর থেকে মানে মগজটা বের করার জন্য যেরকম, এরকম হচ্ছে ওরা মাথার উপরের চামড়াটাকে পুরো ছিঁড়ে খাচ্ছিল, এরকম একটা অবস্থা যখন দারোয়ান সহ ভিতরে ঢুকলো। তো ওইটার পর থেকে
মানে ও আসলে মানে এক প্রকার মানে অসুস্থ হয়ে পড়ে, যে এইরকম একটা সিচুয়েশন হঠাৎ করে মর্গের ভিতরে ঢুকে, মানে উপরের যে সাদা কাপড়টা ছিল সাদা কাপড়টাও রক্ত দিয়ে ভরে গেছে, মানে নিচে আবার মাথার উপরের যে মাংসটা ছিল পুরো চামড়াটাকে ওরা ছিলে ফেলছে। তো কিছুক্ষণ পরে যখন ওই বিড়ালগুলো ওদেরকে দেখলো, দেখলো যে বিড়ালগুলো মোটামুটি এক প্রকার মানে কি বলবো, মোটামুটি একটা নাকি মানে ভালো সাইজের যে কুকুর হয় এরকম বড় সাইজের কুকুরগুলা ওইখানে দেখতে পাইলো। ওগুলো জানালা দিয়ে, তখন ওরা যখন ভিতরে ঢুকলো জানালা দিয়ে সবগুলো বিড়াল বা 4-5টা ওই কুকুরের মতো যে বড় বড় যে বিড়ালগুলো ছিল ওগুলো সব ওইখান থেকে ধাপায় ধাপায় সবগুলা বের হয়ে গেল। এই ছিল আমার প্রথম ঘটনা। এটা এই ঘটনাটা হচ্ছে আমার অফিস কলিগের, ওর নাম হচ্ছে বিপ্লব। ওর আজ থেকে ও যখন মোটামুটি এসএসসি পরীক্ষা দেয়, তো ওদের গ্রামের বাড়িতে যায়। তো ওদের গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওরা তো মূলত গ্রামের বাড়িতে কারেন্ট খুব কম থাকে। ওরা মানে সবাই সিনিয়র ব্যাচ যারা ছিল ওদের সবাই মিলে হচ্ছে খেলাধুলা করতেছিল বাড়ির উঠানে। তো হঠাৎ করেই তাদের বাসায় একটা ছোট মেয়ে ছিল, ওর রিলেটেড বোন হয়। তো গ্রামের বাড়িতে তো সচরাচর কারেন্ট চলে গেলে সবাই উঠানে আসে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য। তো হঠাৎ করেই তার বোনটা মানে খেলা অবস্থায় উঠানের মধ্যে মানে মনে হচ্ছিল যে যেন মানে হোঁচট খেয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে ও বলতেছে আমি আর খেলবো না। তো অন্ধকারের মধ্যেই সে ঘরে চলে আসে, সবাই বাহিরে, ও ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পরে মানে কারেন্ট যখন আসে সবাই যখন ঘরে ফিরে দেখে যে ও খাটের এক কোনায় বসে আছে। তো ওকে জিজ্ঞাসা করলো, ও বললো যে ভালো লাগতেছে না, আমার সাথে কথা বলো না, আমি ঘুমিয়ে যাব। ও তখন ঘুমায় পড়লো। পরের দিন সে হচ্ছে যথারীতি স্কুলে যায়। স্কুল থেকে সে আর ঘরে ফেরে নাই। তো বিকাল হয়ে যায়, ওদের স্কুল ছুটি হয় 11টা বা 11:30টার দিকে। তো ও স্কুল থেকে আর ফিরতেছে না। বিকাল হয়ে যাচ্ছে, বাসার সবাই খুব টেনশনে আছে। তো হঠাৎ করেই খবর আসে যে ওদের বাড়িতে আবার নদী ছিল, নদীর পাড়ে সে একটা গাছের নিচে বসে আছে। তো পরে যখন ও সবাই যখন মানে খোঁজাখুঁজি করার পরে পেলো নদীর পাড়ে এসে, তখন ওকে ধরে নিয়ে এসে বাসায় নিয়ে আসলো। সবাই খুব বকাঝকা করতেছে যে তুমি স্কুল শেষ করে কেন বাসায় আসলা না, কালকে রাত থেকে তুমি এরকম নাটক করতেছো, কি সমস্যা? এই মানে প্রশ্নটা করার পরেই ওর নানু ছিল ওর ঠিক পাশে, তারপরে ওর মা ছিল। ওর নানুকে মানে এক প্রকার ও হাত তুলে ফেলে যে মানে আমাকে মানে এরকম বকাঝকা কেন করতেছে। তো কিছুক্ষণ পরেই দেখলো ওকে মানে ওর কথা বলতে বলতে ওর টোনটা কেন যেন চেঞ্জ হয়ে গেল হঠাৎ করেই, যে ওর সবার সাথে যেভাবে কথা বলতেছে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলে সেভাবে ছিল না, ওর টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই ওর রাগ হচ্ছে তখনই টোনটা চেঞ্জ হচ্ছে। কি ব্যাপার? পরে হচ্ছে ও করলো কি মানে ঘরে গিয়ে ওর দরজাটা বন্ধ করলো। সবাই আবার রাগারাগি করে ওর দরজাটা খুললো। খোলার পরে ও ডিরেক্টলি হচ্ছে সবাইকে থ্রেট করতেছে, মানে যদি কেউ ওর গায়ে কেউ হাত তুলে, মানে ওই নিজেকে বলতেছে যে কেউ যদি ওর গায়ে কেউ হাত তোলে তাহলে ওর নিজে সুইসাইড করবে। তো সবাই একটু মোটামুটি মানে রাগ হয়ে গেছে আরো বেশি, ও হয়তো বা অন্য কোনো মানে প্রবলেমে আছে কিনা। তো কিছুক্ষণ পর ও হচ্ছে হঠাৎ করেই ওর মানে যেই মা আছে, আমার যেই কলিগ ছিল ওরা আছে, ওদের গায়ে মানে হাত তোলা শুরু করছে। মানে মার বলতে ও বললো যে মানে মার বলতে কি মানে স্বাভাবিকভাবে মার না। তো এক পর্যায়ে হচ্ছে সবাই ভয় পেয়ে যায়। তো ভয়টা পাওয়ার পরে সবাই হচ্ছে মানে ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে নামাজের জন্য, মানে হুজুরের জন্য, হুজুরের জন্য বা হুজুরের সাথে দেখা করাবে। কিন্তু ও কোনোভাবেই হুজুরের কাছে যেতে রাজি না, কোনোভাবেই না। ওকে কেউ হুজুরের কাছে নিতে পারবে না। নেওয়ার কথা বললে যেই বলতেছে তাকেই ধরে মারতেছে। তো একটা পর্যায়ে এসে ওকে মানে মানে যখন ও স্বাভাবিক ছিল ওই সময় ওকে ধরে হুজুরকে ওর কাছে নিয়ে আসা হলো। তো হুজুরের সাথে ওর এক প্রকারের একটা ভালো যুদ্ধ হয়। যুদ্ধ বলতে কি মানে হুজুরের সাথে এক প্রকার মানে কি বলবো মানে তর্ক বিতর্ক প্রথমে, তারপরে হুজুর হচ্ছে ওর উপরে টর্চার শুরু করে। তো পরে হুজুর হচ্ছে ওকে কিছু মানে তদবির দিল যে একে তো সহজে ছাড়া যাবে না, মানে ছাড়ানো যাবে না, ওর উপরে একটা মানে 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 অস্বাভাবিক কিছু একটা ওর উপরে ভর করছে। তো একটা কিছুক্ষণ পরে
সার্টেন টাইম পরে হচ্ছে ও কিছুক্ষণ পরে ওর একটা সেন্স ওর ফিরে আসে, তখন ওকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি এরকম কেন করতেছো? ও বলল যে ওর মাকে বলতেছে যে মা আমি আসলে ওই দিন রাতে যখন খেলতেছিলাম আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমার সামনে একটা কেউ শুয়ে আছে, আমি ওর পায়ে বা ওর গায়ে কোনো জায়গায় আমার পা লেগে আমি হোঁচটকে পড়ে যাই, একটা ছায়ার মতো, একটা অবয়ব ছিল ছায়ার মতো, ওই ছায়াটার উপর আমি পড়ে যাই। ওর পর থেকে আমার আসলে মানে শরীর মন কোনোটাই ভালো লাগতেছিল না। বাসায় যখন আমি ঘরে ঢুকলাম, ওইখান থেকে খেলা শেষ করে যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পর থেকে আমার শরীরটা কেন যেন ভারী হয়ে আসতেছিল। তার কিছুক্ষণ পর থেকে কি হয়েছে আমি এখন পর্যন্ত আমি আর জানি না। তো পরে যখন এই ঘটনাটাই ওর বাড়ির পরিবারের লোকজন হচ্ছে হুজুরকে আবার জানাইলো যে হুজুর এই ঘটনা, তখন হচ্ছে হুজুর জিনিসটা বুঝতে পারলো যে না, উনি যেটা আন্দাজ করছে ওইটাই কনফার্ম। তখন হচ্ছে হুজুর ওনাকে কিছু তদবির দিল। তদবিরগুলো দেওয়ার পরে মানে একদিন ওই মেয়েটা যখন হচ্ছে বাসা থেকে বের হচ্ছিল, মানে মেয়েটা একটা দৌড় দিয়ে সে আবার ওই নদীর পার পর্যন্ত যায়। তো ওর পিছন পিছন ওদের বাড়ির পাশে আরেকটা মানে মহিলা ছিল, ওই মহিলা যখন দেখলো যে ও দৌড় দিছে, তখন ওই মহিলাটারও একটু সন্দেহ হয়। ওই মহিলাটা ওর সাথে সাথে দৌড় দিয়ে ওই নদীর পার পর্যন্ত যায়। নদীর পার পর্যন্ত যাওয়ার পরে ওই মেয়েটা সরাসরি গিয়ে নদীতে নেমে যায়। নদীতে নেমে যাওয়ার পরে ওই মহিলা যেটা ছিল, ওই মহিলাটা তখন ওকে পিছন থেকে মানে এক প্রকার ভালোভাবে ডাকতেছিল, চিল্লায়। পরে গ্রামের যত লোকজন আছে সবাইকে ডাকতেছিল। তো পরে ওই মেয়েটাই বলতেছে যে মানে যদি আর একবার যদি ওই হুজুরকে আমার সামনে নিয়ে আসো বা ওর কাছ থেকে যদি আমাকে দূরে সরাইতে চাও, আমি কিন্তু ওকে বাঁচায় রাখবো না। তো পরে যখন হচ্ছে ওই হুজুর ওই খবরটা ওর বাড়ির লোকজন একজন দৌড়ে গিয়ে হুজুরকে নিয়ে আসলো। হুজুরকে নিয়ে আসার পরে ওর কাছে জানতে চাইলো যে তুমি কি চাও, কি পাইলে তুমি ওর কাছ থেকে সরবা। তো ওকে যখন হচ্ছে এই প্রশ্নগুলো অনেকবার করা হলো, ও বলতেছে আমার কিছুই চাই না, আমি ওকে ছাড়বো না। অনেক চেষ্টার পরে লাস্ট হচ্ছে মানে কিছু মুরগ চাইলো, মানে কালো রঙের মুরগি, তারপরে হচ্ছে আর আর কি কি যেন চাইলো হুজুর। বললো যে এই জিনিসগুলো আমাকে একটু অ্যারেঞ্জ করেন। তারপর আবার মানে পুকুরের ঘাটের পানি, এরকম কিছু তদবির হচ্ছে ওনারা মানে হুজুর ওই পরিবারের কাছে চাইলো। পরিবারের লোকজন হচ্ছে সবগুলা জিনিস অ্যারেঞ্জ করলো। অ্যারেঞ্জ করার পরে ওই মেয়েটার উপরে যখন হুজুর আবার নিজেই তদবির শুরু করলো, উনিও মানে এক প্রকার ফেল হয়ে গেছিল। পরে যখন ওনার যে উস্তাদ আছে ওই উস্তাদের কাছে যখন নিয়ে গেল, উনি এই জিনিসগুলো চাওয়ার পরে এই জিনিসগুলো যখন ওনারা মানে তদবির শুরু করলো, তার 2 থেকে 1 দিন পরেই হচ্ছে মেয়েটা আস্তে আস্তে মানে স্বাভাবিক হইতে শুরু করছে। এখনো মেয়েটা এরকম অবস্থায় আছে যে মেয়েটা কিছুক্ষণ পর পর মানে ঘুমায় থাকলেও হঠাৎ করে কোনো একদিন হঠাৎ করে চিৎকার দিয়ে সে উঠে পড়ে, যে এই বুঝি সে আবার মানে ওই যে মানে একবার পড়ে গেছিল, মনে হচ্ছে যে এই বুঝি সে পড়ে যাচ্ছে, ঘুমের মধ্যে সে দেখতেছে আমি পড়ে যাচ্ছি। তো এখন পর্যন্ত হুজুর লাস্ট এতটুকুই বলছে যে এটা কাটতে কিছুটা সময় লাগবে ওর। এখন পর্যন্ত মেয়েটার এই সমস্যাটা আছে। তো মানে এই ছিল আমার দ্বিতীয় ঘটনাটা।